জয়গুরু। আজ আমরা এসেছি ফকির লালন সাঁইজির পবিত্র ধামে, ছেউরিয়া, কুষ্টিয়ায়। সাঁইজির এই পুণ্যভূমিতে পা রাখার সাথে সাথেই একটি অদ্ভুত প্রশান্তি যেন মন জুড়ে বসে। প্রথমে প্রবেশ করলাম সাঁইজির রওজার মূল গেট দিয়ে। দুপাশে দেখা গেল পাহাড়ি ফুলের গাছ। নবফুটন্ত ফুলের মৃদু সুবাসে মনে পড়ে গেল লালন সাঁইজির সেই অমর বাণী, কি ফুল ভাসে প্রেমের ঘাটে, অপার মহিমা ফুলে বটে। সত্যি চারপাশটা ছিল এক কথায় মনোমুগ্ধকর। পাখির কুঞ্জন, বৃষ্টি ভেজা মাটি আর মানুষের মুখের ভক্তির দীপ্তি সবকিছু মিলিয়ে যেন এক জাগ্রত ভাবালোক। আমরা এগিয়ে গেলাম সাঁইজির রওজার গম্বুজের দিকে। অলৌকিক সৌন্দর্যে মোড়ানো সেই গম্বুজটি শান্তির এক ধ্যানমগ্ন প্রদীপ মনে হলো। এরপর প্রবেশ করলাম লালন একাডেমির। শিল্পীরা সেখানে সাঁইজির ভাবগান পরিবেশন করছেন। ভেতর থেকে শোনা গেল যেখানে সাইব আরামখানা। এই গানের সুর যেন বড় একতারার মায়াবী তারে জড়িয়ে আছে। চারপাশ তখন ভক্তরা আবিষ্ট হয়ে শুনছে, কেউ কেউ মোবাইলের ক্যামেরায় ধরছে সেই মুহূর্ত, এই দিনটিকে স্মৃতি করে রাখার জন্য। সাঁইজি ধামের আশপাশে তখন অনেক সাধু, গুরু ও ফকির মিসকিন ঘোরাঘুরি করছে। তাদের চোখ মুখে প্রশান্তি, ঠোঁটে একরাশ ভাবগান। কেউ একতারা বাজাচ্ছে, কেউ বা চুপচাপ ধ্যান করছে। রওজার পাশেই রয়েছে লালন মিউজিয়াম। আমরা ঢুকে পড়লাম সেখানে। দর্শনার্থীরা আগ্রহ ভরে দেখছে লালনের ব্যবহৃত সামগ্রী, তার হাতে লেখা পুঁথি, পোশাক, বাদ্যযন্ত্র। মিউজিয়ামের ভেতরটা যেন একটি জীবন্ত ইতিহাস। সেখানে সাঁইজির জীবন, দর্শন, সঙ্গীত চর্চা নিঃশব্দ সাক্ষী হয়ে রয়ে গেছে। এরপর আমরা আবার ফিরলাম সাঁইজির রওজার ভেতরে। রওজা দুটি খুবই সুন্দরভাবে সাজানো, পরিষ্কার ও মন শীতল পরিবেশ। লোকজন গভীর ভক্তিতে ফুল দিয়ে, কেউ বা চুপচাপ প্রার্থনায় ডুবে রয়েছে। রওজার চারপাশে অনেক মোমবাতি জ্বালিয়েছে। সন্ধ্যা নামার পর সেই মোমবাতির আলোতে সবকিছু যেন হয়ে উঠল এক আধ্যাত্মিক রূপকথার। এ যেন শুধুই একটি ভ্রমণ নয়, এই একটি আত্মদর্শনের অভিযাত্রা। লালন সাঁইজি ছিলেন এক মহান আধ্যাত্মিক সাধক, যার প্রতিটি কালামে লুকিয়ে আছে গভীর জীবনাদর্শন, মানবতাবাদ এবং আত্মোপলব্ধির নিদর্শন। তার রচিত বাণীসমূহ শুধু ধর্ম, জাতি নয়, গোটা মানবতার কল্যাণের বার্তা বাহক। লালন সাঁইজি এবং অন্যান্য সুফিবাদগণের কালামের মতোই লালনের গানে রয়েছে জ্ঞানীদের জন্য বিশাল গবেষণার ক্ষেত্র। এই গানগুলো গবেষণা ও আত্মচর্চার মাধ্যমে জীবনের গভীর সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। তাই অনেক জ্ঞানী পিপাসু আজও লালনের গানে ডুবে আত্মসন্ধানে রত থাকেন। লালনের গান আজ দেশ ছাড়িয়ে বিদেশেও সমৃদ্ধ। বিভিন্ন নামকরা শিল্পী ও গবেষক তার গান ও দর্শন নিয়ে চর্চা করছেন। কুষ্টিয়ায় গড়ে উঠেছে লালন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা লালনের জীবনাদর্শন ও আধ্যাত্মিকতাকে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করে নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। গেট দিয়ে যখন আমরা বাইরে বের হলাম, দেখলাম রাস্তার দুপাশে নানান রকমের দোকান, যেখানে বিক্রি হচ্ছে একতারা, দোতারা, লালনের গান লেখা বই, সাঁইজির ছবি, ফ্রেমে আরো নানা কারুশিল্প। এভাবে কেটেছে আমাদের একটি দিন ফকির লালন সাঁইজির ধামে, ছেউরিয়া, কুষ্টিয়া। এটি শুধু দর্শনীয় স্থান নয়, এটি একটি চেতনার ঘর, একটি ভাবের উৎস, যেখানে মন প্রাণ জুড়িয়ে যাওয়া কিছু জ্ঞানের বাতি নিয়ে, জ্ঞানের আলো নিয়ে ফিরতে পারি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।